আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শুধুমাত্র একটি ডিম দিয়ে 1 পাউন্ড ওজনের ভ্যানিলা প্লেন কেকের রেসিপি শেয়ার করব। তো আজকে কেক বানানোর জন্য প্রথমে একটি মিক্সিং বোলে একটি নরমাল টেম্পারেচারে থাকা ডিম নিয়ে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি এখানে আধা কাপ পরিমাণ চিনি, দিচ্ছি রান্নার রেগুলার তেল 1/3 কাপ পরিমাণ, আপনারা চাইলে সম পরিমাণ বাটারও দিতে পারেন মেল্ট করে। 1 চিমটি মতো লবণ দিয়ে দিলাম। এবার একটি ইলেকট্রিক বিটারের মিডিয়াম স্পিডে আমি এটাকে বিট করে নিব। আর আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে সেক্ষেত্রে হ্যান্ড উইস্ক দিয়েও করতে পারেন। তো আমার এটা কিন্তু হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন চিনিটা ভালোভাবে গলে গিয়েছে এবং ডিমের হলুদ কালারটা চেঞ্জ হয়ে একদম সাদা হয়ে গিয়েছে। তো এরপর দিয়ে এখানে শুকনো উপকরণগুলো চেলে দিয়ে দিচ্ছি। তো ময়দা দিয়ে দিলাম এখানে 1 কাপ পরিমাণ, বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণ। তো এবার আমি শুকনো উপকরণগুলো ভালোভাবে চেলে নিলাম। আর চেলে নেওয়ার পর একটা হ্যান্ড উইস্ক দিয়ে আমি উপকরণটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি দুধ আধা কাপ পরিমাণ। তো আমার ব্যাটারটা হয়ে গিয়েছে, দেখিয়ে দিয়েছি ব্যাটারের ঘনত্ব। তো এখানে আমি একটি 6 ইঞ্চি মোল্ডের নিচে এবং সাইডে অয়েল ব্রাশ করে নিচে একটি বেকিং পেপার বিছিয়ে দিয়েছিলাম। এর মধ্যে সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে দিলাম। এখন চলে আসলাম চুলায় কেকটা বেক করতে। তো আজকে কেকটা বেক করার জন্য চুলায় একটা সিলভারের হাঁড়ি আমি লো আছে 5 মিনিট আগে থেকে প্রিহিট করে নিয়েছি। হাঁড়ির নিচে এরকম করে কাগজ দিলে কেকের মধ্যে একদম ওভেনে বেক করে কেকের মতো সুন্দর কালার হবে। তো কাগজের উপর একটি স্ট্যান্ড দিয়ে দিলাম আর স্ট্যান্ডের উপর কেকের মোলটা বসিয়ে দিলাম। তারপর এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তারপর চুলার আঁচটা একদম লো ফ্লেমে রেখে আমি কেকটা বেক করেছি 40 মিনিট। 40 মিনিট পর ফিরে আসলাম আর ঢাকনাটা উঠিয়ে চেক করে নিচ্ছি। এই তো ফ্রেন্ডস দেখুন, মাশাআল্লাহ আমার কেকটা কত সুন্দরভাবে বেক হয়েছে, অনেকটাই ফুলে উঠেছে আর খুব সুন্দর একটা কালার চলে এসেছে। তো কেকটাকে এখন আমি চুলা থেকে নামিয়ে নিলাম। আর যখন এটা কিছুটা ঠান্ডা হয়ে গিয়েছে আমি মোল্ড আউট করে নিয়েছি। দেখুন আমার এক ডিমের কেকটা মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। তো আশা করব আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।